হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো এই যে দেখছেন এখানে এই অ্যাকোয়াগার্ডের যে অ্যাডাপ্টারটা এটা বাস্ট করে গেছে, আর আরও অনেক কিছু বাস্ট করে গেছে। এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের গল্প। ফ্রাইডে রাত্রিবেলায় আমরা ঘুমোচ্ছিলাম, ঠিক 2:30 থেকে 3টের মধ্যে হঠাৎ বিকট একটা আওয়াজ হলো, মানে বাস্ট করার মতো। আর ফ্যানটা, এই দেখুন, এই ফ্যানটা পুরো বাস্ট করে গেছে, আগুন ধরে বাস্ট করে গেছে। ফ্যানটার অবস্থা তো যাচ্ছে তাই হয়ে গেছে, চারিদিক পুড়ে পুড়ে সব, মানে পুরোই পুড়ে গেছে বলতে গেলে। আর একটা রুমেও ফ্যান চলছিল, সেই ফ্যানটাও খারাপ হয়ে গেছে, কিন্তু বাস্ট করেনি। আর দুর্ভাগ্যের বিষয়, এই যে রুমের ফ্যানটা বাস্ট করেছে সেই রুমের ফ্যানটার, মানে সেখানে আর কি আমার বর আর মেয়ে ছিল। তো ঘুমের মধ্যে হঠাৎ করে এরকম আওয়াজ শুনে হঠাৎ করে আমি ভেবে উঠলাম যে, মানে আমি অন্য রুমে ছিলাম, তো মানে হঠাৎ করে ভাবলাম যে ওই রুমে বোধহয় আগুন লেগে গেছে, তো আমি কেন আজকে আলাদা শুলাম, তো ওদেরকে কী করে বাঁচাবো আমি, তো এটাই ভেবেছিলাম প্রথমে। তারপর যাই হোক, উঠে দেখলাম পুরো ঘর ধোয়া হয়ে গেছে, একদম পুরো একদম গন্ধে ভরে গেছে, আর কারেন্ট তো চলেই গেছে। তো তারপরে সকালে উঠে দেখলাম আরও অনেক কিছু গেছে আর কি, মেন সুইচ গেছে, প্লাস ওই অ্যাকোয়াগার্ডের ওটাও খারাপ হয়ে গেছে। যার যা যা চলছিল, শুধু আমাদের নয়, আমাদের বিল্ডিংয়ে যার যা যা চলছিল সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। তো সেগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের উপরে একজনের আর কি মেয়ের অন্নপ্রাশন আছে, তো সেই কারণে ওখানে প্যান্ডেল করেছিল আর মিনি চেয়ার ঝুলিয়েছিল সামনে। আর আমাদের ঢুকতেই সামনে হচ্ছে ট্রান্সফর্মার বসানো আছে, তো ওই ট্রান্সফরমারের সাথে একটা মিনি চেয়ার গিয়ে আটকে গেছিলো হাওয়াতে, আর প্রচণ্ড জোরে তো বৃষ্টি হচ্ছিলো ওই কদিন থেকে। তো ওই হাওয়াতে আটকে যাওয়ার ফলে ভোল্টেজটা না একদম ডবল হয়ে গেছিলো। তো হঠাৎ করেই ওখানে মানে ভোল্টেজটা নিতে পারেনি, সমস্ত যা সমস্ত জিনিস চলছিল সব কিছু পুড়ে গেছিলো। তো যাই হোক, সকালে কিছুটা আর কি থাকার মতো ব্যবস্থা করা হয়েছে। এবার আমাদের যেহেতু একটা স্ট্যান্ড ফ্যান ছিল, ওটা দিয়ে এখন কাজ চলছে। আর ওয়েদারটাও তখন একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য অতটা বেশি প্রবলেম হয়নি ফ্যান ছাড়া আর কি। তো যাই হোক, সকালবেলায় কিছু কিছু জিনিস ঠিক করা হয়েছে, লিফটটাও খারাপ হয়ে গেছে, আর মানে যা সমস্ত জিনিস অন ছিল সব কিছু পুড়ে গেছে পুরো বিল্ডিংয়ের। তো এই আর কি ব্যাপার। তো সকাল থেকে উঠে এত কিছু হেডেক তো হয়েছে, তো ভাবলাম যে সন্ধ্যেবেলায় সবাই যখন বাড়িতে আছে তো কিছু একটা খাবার দাবার বানানো যাক। তো তাই জন্য একটুখানি পালং শাক ছিল, ওই পালং শাকটা দিয়েই ভাবলাম আজকে কাটলেট বানাবো, কেমন হয় খেয়েই দেখা যাক। তো পালং শাকটা যখনই আমি সেদ্ধ করতে বসিয়েছি, বর বললো যে সন্ধ্যেবেলায় পালং শাক দিয়ে আবার কী হবে। আর মেয়েও যখন উঠে এসে দেখলো সব কিছু গ্রিন কালারের মা বানাচ্ছে, মানে সবজি পাতি দেওয়া রয়েছে, গ্রিন কালারের শাক পাতা এইসব দিয়েই নিশ্চয়ই মা কিছু বানাচ্ছে। তো সেই সব দেখে বললো আমি কিন্তু এসব জিনিস খাবো না। তারপরে কিন্তু মানে 3টে খাওয়া হয়ে গেছিলো, তারপরেও বলছিল আরও একটা দিতে, এরকম অবস্থা হয়েছিল লাস্টে মেয়ের আর কি। তো যাই হোক, এখানে প্রথমে একটুখানি পালং শাক সেদ্ধ করে নিয়েছি। তো পালং শাকটা সেদ্ধ করার পর ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, একটুখানি জল দিয়েই পেস্ট করেছি। আর 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, সুজিটাকে ওই পালং শাকের যে জুসটা ছিল সেটার সাথে মানে 2 কাপ পরিমাপ মেপে আর কি, 1 কাপ সুজির জন্য 2 কাপ জল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর কি, ফুটিয়ে আর কি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি সব অ্যাড করে নিতে হবে। আর লঙ্কাটা আমি পরে অ্যাড করব। তার মধ্যে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়েছি, আর একটুখানি বিট নুন, একটু পরিমাণ মতো নুন, আর তার মধ্যে দিয়েছি চাট মশলা আর একটুখানি মিক্স হার্ব যাতে টেস্ট লাগে আর কি। আর মিষ্টির স্বাদের জন্য দিয়েছি, চিনিও অ্যাড করা যেতে পারে, তো আমি এখানে হানি ইউজ করেছি। আর এর মধ্যে কিন্তু একটুখানি চিজ অ্যাড করেছি, চিজ কিউবটাকে হাফটা অ্যাড করেছি। তো তারপরে খুব ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে সব কিছু মিক্স করে। তারপরে না এরকম হাতের মধ্যে চ্যাপটা করে এর মধ্যে একটা করে চিজ কিউব ভরে দিয়েছি। তো চিজ কিউব ভরার পরে এটাকে আবার এরকম ব্রেড ক্রাম্বসের মধ্যে মানে ট্যাপ করে নিয়েছি, আর ভালো করে ব্রেড ক্রাম্বগুলো একটু চেপে চেপে দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু এটাকে স্যালো ফ্রাই করেছি, মানে হালকা তেল দিয়ে এটাকে একটা ননস্টিকের মধ্যে ফ্রাই করেছি। তো তখন না ফোনের যে চার্জ ছিল না, তো সেই কারণে তখন আর ভিডিও করা হয়নি। তো ভাজার পর এরকম হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। সবাই তো মানে খেয়ে খুব ভালোই বলেছে, আমার বড় খুব ভালো বলেছে, আর মেয়ে তো 3টে খাওয়ার পরেও আরও চাইছিল আর কি। প্রথমে দেখে বলেছিল যে খাবে না, কিন্তু তখন 3টে খাওয়া হয়ে গেছিলো অলরেডি, তারপরেও বলছিল আরও আমাকে লঙ্কা বেছে বেছে দিতে। তো যাই হোক, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যাবেলা ছোটোখাটো খিদের জন্য এটা কিন্তু একদম দারুণ জিনিস, আর বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। তো অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা।